এই সুন্দর লাল শাকের ঘন্ট রেসিপিটি দেখতে চোখ রাখুন ঝটপট সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। পুরোটাই খুব ভিটামিনযুক্ত করে রান্না করা হয়েছে এবং খুবই সুস্বাদু। ঝটপট দেখে নাও বন্ধুগণ। এছাড়াও আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সপ্তর্ষির নাচ গান সহ ক্যারাতে প্র্যাকটিস সব কিছুই দেওয়া আছে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। ঝটপট চ্যানেলে থাকো, প্লিজ সাথে থাকো, পাশে থাকো। হ্যালো বন্ধুগণ, নমস্কার, গুড মর্নিং। আজকে চলে এসেছি লাল শাক রান্না করতে। এই যে লাল শাক আমি ধুয়ে কেটে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ, জিরা, এগুলো ফোড়ন দিয়ে নিয়েছি। এখন আমি এইখান থেকে কিছুটা পেঁয়াজ রসুন তুলে রাখবো, লাস্টে মিশিয়ে দেবো। তাহলে এই প্রসেসে যদি লাল শাকটা রান্না করা যায় তাহলে খুবই ভালো লাগবে খেতে। এই যে আমি অর্ধেকটা উঠিয়ে রাখলাম, আর অর্ধেকটার মধ্যে এখন শাকটা দিয়ে দেব। আরো ছোট করে কেটে নিতে পারেন। লাল শাকের সাথে আমরা শান্তির শাক বলে থাকি, অনেকে অনেক রকম নামে ডেকে থাকে। এই শাকটাও আছে। একটু লবণ, হলুদ, খুব লবণ পরিমাণ মতো, চিনি হাফ চামচেরও কম, অল্প করে। চিনি না দিলে এই শাকটা খেতে ভালো লাগে না। এটা কিন্তু লাল শাক, না হলে কেমন একটু মিষ্টি স্বাদ লাগে, স্বাদ বাড়াতে এবং সুন্দরভাবে গলে যায় যাতে, সেই জন্য এই চিনি। আমি কিন্তু সিদ্ধ করে নেই নাই, একেবারেই করতেছি। সিদ্ধ করে জল ফেলে দিলে ওটার ভিটামিন থাকে না। এখন আমি জল দিয়ে দিচ্ছি সুন্দরভাবে একটু সিদ্ধ হওয়ার জন্য। হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। এখন ঢেকে দেব। খুব সহজে এই রান্নাটা করা যায়। লাস্টে চাট মশলা আর এই তুলে রাখা তেল, পেঁয়াজ রসুন ভাজা, এগুলো আমি দিয়ে দেব। অনেক টেস্ট বাড়াবে। এই কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করলে খাবার হয়ে যায় অনেক সুস্বাদু এবং মজাদার। আর সরিষার তেলে রান্না পুরোটাই নরম তুলতুলে করে রান্না করব, যাতে বাচ্চা থেকে বুড়ো বাড়ির সবাই সুন্দরভাবে খেতে পারে। আমরা জানি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন। শিশুদের কথা মাথায় রেখে শাকটা খুব নরম করে রান্না করতেছি, কারণ শাক খাওয়া সবার জন্য খুবই জরুরি। চোখ ভালো রাখে এবং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকায় শাক খুব উপকারী একটা খাবার। কনস্টিপেশন দূর করে। শাকে প্রচুর পরিমাণে আঁশ থাকে, আঁশ জাতীয় খাবার শরীরের জন্য অনেক ভালো। সেই জন্য প্রতিদিন পাতে শাক থাকার প্রয়োজন। এই যে কত সুন্দর নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি আর একটা জিনিস অ্যাড করব, সেটা হলো চাউলের গুঁড়া। তাহলে একটু ঘন্টর মতো হবে। নিরামিষ করেও এটা রান্না করা যাবে। আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে নিয়েছি, তাহলে অনেক টেস্টি লাগে। তাহলে এই জল জল ভাবটা কেটে যাবে আর শাক দিয়ে জল বেরোবে না। নরম করার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, কিছুটা জল বেরোছে। জল বেরোনোর কারণে শাকটা একটু জলালো লাগছে, কিন্তু এটা থাকবে না। শাক রান্না করা খুবই সহজ এবং অতি সুস্বাদু লাগে খেতে। দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ ভিডিওটা দেখছেন, প্লিজ পুরোটা দেখবেন। এবং আমি শাকের সমস্ত ভিটামিন এবং ঢেকে রান্না করতেছি। পুষ্টিগুণ বজায় থাকবে। শাকে বেশি পরিমাণে হলুদ দেওয়া যাবে না। আর শাক সবসময় বেশি তেলে রান্না করতে হয়, কারণ শাকের ভিটামিন এটা গলে তেলে, জলে এটা গলে না। এই জন্য অন্য অন্য সবজির চাইতেও শাকে বেশি পরিমাণে তেল দিয়েই রান্না করতে হয়। এটা আমরা অনেকেই জানি না, সেই জন্য শাকে অনেকে কম। আমি এখন এই চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি। আটা ব্যবহার করা যেতে পারে। আমি কিছুটা 1 চামচ থেকে 1.5 চামচ আমি চাউলের গুঁড়োটা ছড়িয়ে দিলাম। যেভাবে ঘন্টার মতো করা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা নেড়ে নিতে হবে।
পুরো শাকের ঘন্ট হয়ে গেল। ভাজি করলে এই শাকটা কেমন শক্ত শক্ত হয়ে থাকে, এতে টেস্ট পাওয়া যায় না, কিন্তু একটু জল দেওয়ার কারণে শাকটা এত সুন্দর একটা মোলায়েম ভাব চলে এসেছে। এটা দিয়ে ভাত মাখিয়ে খেতে গরম গরম ভাতে খুবই অসাধারণ লাগবে। এখন আমি এই যে এগুলো দিয়ে দেব, এই মশলাগুলো দিয়ে দেওয়ার কারণ হলো এখন টেস্ট বাড়াবে। পরে আবারও সম্বারা দেওয়া যায় ডবল, কিন্তু আমি তা করব না। এখন দেখেন কি সুন্দর হয়ে গেছে, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে। এটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খাবে আর ধন্য ধন্য করবে সবাই। এই শাকটা যে এত সুন্দর হয় তা এভাবে না রান্না করলে কিন্তু হবে না, সেই জন্য দেখতে হবে পুরো রেসিপিটা। আমি ওই তেলটা দিয়েই আরও কত সুন্দর একটা এই যে এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি তুলে গরম গরম পরিবেশন করব। এটা 2-3 দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যায়। খুবই সুন্দর হয়েছে, মোলায়েম। আমি এখন আরেকটা ইনফরমেশন দিতে চাই। এই যে লাল শাকের ডাঁটাগুলো কিন্তু ফেলনা নয় মোটেই, এতে প্রচুর পরিমাণে আঁশ আছে। এটার মধ্যে পটল, ঝিরি ঝিরি করে পটল, আলু, অন্যান্য সবজি, কাঁঠালের বীজ এবং ছোটো মাছ দিয়ে সুন্দর করে চচ্চড়ির মতো করে রান্না করলে অসাধারণ লাগে। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এই ইনফরমেশনটা আমি দিয়ে দিলাম, কারণ অনেকেই আমরা ফেলে দেই, কিন্তু না, আমরা আর ফেলবো না। কোনো সবজি কোনো কিছুই ফেলনা নয় এই পৃথিবীতে। খুব তুচ্ছ জিনিস দিয়ে অসাধারণ জিনিস তৈরি হয়, যা জানলে অবাক লাগে। অবশ্যই আপনারা এটা করে দেখবেন, একবার হলেও খেয়ে দেখবেন। আমার চ্যানেলে দেওয়াও আছে, সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে, ফেলনা জিনিস দিয়ে কীভাবে সুন্দর জিনিস খাবার তৈরি করা যায়। বলতে বলতে আমি শাকটা এখনও তুলিনি, তুলতেছি। পুরোটা সংরক্ষণ করেও খাওয়া যাবে 2-3 দিন। প্রতিদিন রান্না করা ঝামেলা মুক্ত থাকা যাবে। তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে লাল শাকের মজাদার ঘন্ট, ভাজি ঘন্ট একই সাথে। প্লিজ এই রেসিপিটা পুরোটা দেখবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। খুব সুন্দর রেসিপি এবং পুষ্টিকর রেসিপি, না দেখলে মিস করবেন। এত সুন্দর এই যে তেল পুরোটা তেলে একেবারে সুন্দরভাবে হয়ে গেছে, মজে গেছে একেবারে। দারুণ একটা রেসিপি শেয়ার করেছি, একটা তুচ্ছ জিনিসকে একেবারে অসাধারণ একটা রেসিপিতে পরিণত করেছি। দেখে নাও বন্ধুগণ ঝটপট। দেশ বিদেশ দূরে থেকে যারা বন্ধুরা দেখছেন সবাই প্লিজ সাথে থাকবেন, ছোট বোনের পাশে থাকবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ। দূরে পুরাতন বন্ধু যারা আছেন আমাকে সবসময় সহায়তা করছেন পাশে থেকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন বন্ধু আছেন দেখছেন, নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন। এই শাকটা দিয়ে ভাত মাখলেও লাল হবে, বাচ্চারা মজা করে খাবে। বাচ্চারা অনেক সময় শাক খেতে চায় না, সেই জন্য এরকম নরম তুলতুলে করে একবার খুবই স্বাদযুক্ত করে তৈরি করে ওদের খাইয়ে লোভ লাগাতে হবে, না হলে ওরা খেতেই চায় না। শাকসবজি খাওয়া সকলের জন্য ভীষণ উপকারী। এরকম উপকারী ভিডিও পেতে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে চোখ রাখুন। অনেক সুন্দর সুন্দর এবং পুষ্টিকর খাবারই রান্না করে থাকি, যা জীবনের প্রয়োজনে সবসময় কাজে লাগবে। অপুষ্টিকর অতিরিক্ত গুরুপাক খাবার স্বাস্থ্যের জন্য ভীষণ হানিকর। সেজন্য খুব সহজে এবং খুব কম সময়ে গ্যাস সাশ্রয়ী, সময় সাশ্রয়ী রান্না, যা দেখলে